যে মায়েরা, যে বোনেরা ফিল্ম দেখে আর সিরিয়াল দেখে তাদের ইবাদত নষ্ট হয়ে যায়। তার কয়েকটা কারণ আছে। এক নম্বর হচ্ছে জিনা। জিনাটা শুধু শারীরিক সম্পর্কটা জিনা নয়, চোখের জিনা, কানের জিনা, হাতের জিনা, পায়ের জিনা, নফসের জিনা। যখন একটা মেয়ে একটা ভালো পুরুষকে দেখবে ফিল্মে, আর যখন তার ফিলিং আসবে যে এই পুরুষটা দারুণ, তার উপরে যখন একটা অন্তরের ফিলিং আসবে, ওটার নাম হচ্ছে নফসের ব্যভিচার। আপনি সকালবেলায় ধর্মতলায় চলে যান, সব থেকে দামি চায়ের দোকান, যেখানে শিক্ষিতরা খায়, মাস্টার, ডাক্তার, প্রফেসররা বসেন, তাদেরকে জিজ্ঞেস করুন, আচ্ছা স্যার বলতে পারবেন মুসলমান মার খাচ্ছে কেন, মুসলমান ক্ষতিগ্রস্ত কেন? তারা একটাই কথা বলবে, মুসলমানের মধ্যে শিক্ষা নেই আর এডুকেশন নেই। ঠিক বলছি না ভুল বলছি? তাদেরকে জিজ্ঞেস করুন। আমি কলকাতার বুকে প্রমাণ দিয়ে যাব, এই কথাটা রং কথা, এই কথাটার কোনো ভ্যালু নাই। এই জন্যে ভ্যালু নেই। আমার আল্লাহর কাছে সব থেকে মূল্যবান সে একদিনে স্কুলে যায়নি কিন্তু আমার আল্লাহকে ভুলেনি, দিনের ওপরে টিকে আছে, ইমানের ওপরে টিকে আছে, আমার আল্লাহর কাছে তার মূল্য আছে। কিন্তু শুনো, আপনাকে দেখিয়ে দেব, যারা বলছে শিক্ষা থাকলে সেই জাতি এগিয়ে যাবে, শোনো কতটা এগিয়েছে আমাদের সমাজ। যারা কলকাতার বুকে পাস করেন, চ্যালেঞ্জ ছুড়ে যাচ্ছি, আমাকে এক রাত রেখে দেন, কাল সকালে আমার গাড়িতে চাপিয়ে নিয়ে গিয়ে প্রমাণ দেব। যতগুলো বৃদ্ধাশ্রম আছে, ডাক্তারের মা আছে, প্রফেসরের মা আছে, ইঞ্জিনিয়ারের মা আছে, আইপিএস এর মা আছে, থানার বড়বাবুর মা আছে, উকিলের মা আছে, জজের মা আছে, এই সমস্ত জায়গাগুলোতে শিক্ষিতদের মারা আছে। আপনি বললেন শিক্ষা অর্জন করলে মার খাবে না, সব থেকে প্রথমে মার তো তোরা বেশি খাবি। কথাটা বুঝতে পারেননি? যদি বলেন ইসলাম কি শিক্ষা দিয়েছে, আজ থেকে 6 বছর আগে শুনেলেন, কাগজ থাকে তা নোট করুন। ইসলামের এই যুগে যতগুলো বড় বড় দুশ্মন, সব মুসলমান ঘরে জন্ম নিয়েছে, অন্য ঘরে নয়। কোনটা হিন্দু ঘরে নয়, বৌদ্ধ ঘরে নয়, সব মুসলমান ঘরে জন্ম নিয়েছে। তার একটা একটা করে প্রুফ দিয়ে যাব, আপনি অবাক হবেন প্রুফগুলো নিলে। তসলিমা নাসরিন হিন্দু ঘরের না মুসলিম ঘরে? তাড়াতাড়ি বলুন। মুসলমান ঘরে জন্ম নিয়েছে। জাস্টিস ইনায়েতুল্লাহ মুসলমান ঘরে জন্ম নিয়েছে। ওয়াসিম রিজভী মুসলমান ঘরে জন্ম নিয়েছে। আরো নাম করব আপনার রাজ্যে কয়েকজনা। একজন তো ডাইরেক্ট মৌলবীদিকে টার্গেট করেছে, আপনাদের একজন এমপি মিডিয়ার সামনে, তার নামটা নিলে হোঁশ উড়ে যাবে। অনেকজন আমাকে গালি দেবে। কষ্টটা কি জানেন? कैसे कहूं किसको कहूं, जैसे कहूं जिसको कहूं, जिसके मुआफिक होता है वो राजी हो जाता है, खुश होता है, जिसके खिलाफ होता है वो गाली देने लग जाता है। বুঝতে পারেননি কথাটা? যার বিরুদ্ধে হয়ে যায়, যদি আমি এখনই সুদ নিয়ে বলি, যারা সুদ করাচ্ছে সকালবেলায় বলবে একদম বাজে বক্তা এনে নিবে, ভালো নয়। মদ নিয়ে বললে মাতাল্লা বলবে একদম খারাপ বক্তা, ভালো নয়। কি বুঝলেন? যারই বিরুদ্ধে হবে সেই সকালবেলায় চায়ের দোকানে গাল দেবে। আমি হক কথা বলে যাচ্ছি, শুধু এরা নয়, আপনাদের রাজ্যের, তবে এটা তো তার এরিয়া নয়, আমি তার এরিয়াতেই তাকে বাঁশ দিয়ে এসছি। আমি এইরকমই মৌলবি, তার নাম হচ্ছে নুসরাত জাহান, ফিল্মের আর্টিস্ট। সে একটা অ্যাঙ্কারের কাছে বলছে, এ মৌলবিও কো মোহাব্বত কে পাঠ মালুম নেহি হ্যায়। আমার কাছে রেকর্ড আছে, যদি কেউ বাপের বেটা নেতা হন শুনতে চান দুবো। এত বড় কথা বলেছে। তাকে অ্যাঙ্কার জিজ্ঞেস করছে, हमारे देश के मौलवियों ने आपके लिए बताया कि ये मुसलमान है नहीं? তিনি উত্তর দিচ্ছেন, मैं तो हाजी साहब का बेटी हूं, मेरे बाप हाजी है। আপনারা বলুন, হাজি সাহেবের বেটি হলে সে জান্নাতি তো? কথা বলে না? ঠিক বলছেন? তাহলে মিটিয়া বুরুচে সবাই জান্নাতে যাবে, কম বেশি সবই হাজি, ঠিক কি না? তার কথা মতো হাজি সাহেবের বিটি আর মৌলবি সাহেবের বউ হলে জান্নাতে যাবে, এটা কোথাও লেখা নেই। তোমার আমলের মোতাবিক, আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ কিয়ামতের দিনে প্রত্যেকটা বান্দার দেখব আমলটা। আর শোনো, তুমি যে বাপের দোহাই দিচ্ছ, কোরআনকে জিজ্ঞেস করো। কোরআন বলছে, আতিহিম ইয়াউমাল কিয়ামতি ফারদা, जबकि कियामत के दिन तुम हमारे सामने आओगे, अकेले अकेले आओगे, तुम्हारे साथ कोई नहीं रहेगा। কোরআন এটা
এরপরে তুমি কি বলবে? দ্বিতীয় নম্বর বলছে, आपके बारे में मौलवी लोग कह रहे ये मुसलमान नहीं है, आप सिंदूर लगाई है, हाथ में साका पहनी है, इसलिए बोले ये तो हमारा आज़ादी है, हम कुछ भी पहन सकते हैं, कुछ भी लगा सकते हैं, लेकिन इस्लाम ने आज़ादी नहीं दी। इसलिए नहीं दी कि हमारे अल्लाह ने तुम्हारे लिए जन्नत और जहन्नम बनाया, इसीलिए तुम्हारा आज़ादी नहीं है। ये इस्लाम ऐसे है कि अपने दिमाग से और दिल से माना नहीं जाता। हमारे हबीब सल्लल्लाहु अलैहि वसल्लम कुरान और हदीस और नबी अल्लाह के रसूल के सुन्ना के ऊपर चलने वाले ही मुसलमान है, तुम नहीं हो सकती। कि बोलचे सुने लेन, उलमाए देवबंद इनको मालूम नहीं है मोहब्बत के पाठ क्या होती है, इनको मोहब्बत की पाठ पढ़नी चाहिए। हमें उत्तर दिए, सुनो, अगर मोहब्बत हमें नहीं मालूम, आप तो इतनी बड़ी मुसलमान है, आपको इतना अच्छा मालूम है कि शाम को एक शहर, सुबह को एक अलग शहर, ठीक कि ना? রাতের বেলায় একটা স্বামী, সকাল বেলায় আর একটা। তুমি নিজে মিডিয়ার সামনে বলেছো আমার ছেলেটা কার আমি বুঝতে পারছি না। তুমি এতটা মহব্বত ভালোবাসা শিখিয়েছো, বড় কষ্ট লাগে। আমি দাওয়াত দিয়েছি, এই কলকাতার বুকে বলছি, যাদের সন্দেহ হয় আমার বিবি বাড়ি থেকে বেরিয়ে বাজারে একটা রুমাল পর্যন্ত কিনে না, আমার বিয়ে হওয়ার পর থেকে এখনো পর্যন্ত কোনো বিয়েতে, নিজের আত্মীয়র বিয়েতে পর্যন্ত অ্যাটেন্ড করতে দিইনি। আমার স্ত্রীকে আপনারা যে কোনো ব্যক্তি আসুন, আমি দাওয়াত দিচ্ছি, আপনার বিবিকে নিয়ে আসুন। আমার বিবির কাছে যাবে আর জিজ্ঞেস করবে যে ইয়াসিন সাহেব আপনার সঙ্গে কি বিহেভ করে, আপনার উপরে মহব্বত আছে কিনা, আপনার সঙ্গে কতটা মহব্বত করে। বোকা মেয়ে, তোর রাতের বেলায় তোর পাশে কেস হয়, তোদের হুঁশ থাকে না মদ খাওয়ার পরে। আর রাত 2টোই হোক 3টেই হোক, বাড়ি ঢুকলে বিবির গলায় হাত দিয়ে ঘুমুই রে নেমো খারাপ, বড় কষ্ট লাগে। শুনেলেন, আমাদের যুবক দিকে বলে দিই, যারা বিবির সঙ্গে খারাপ ব্যবহার করেন তারা কবরের আযাবে লিপ্ত হয়ে যাবে। কেউ করবেন না, জোরে বলুন ইনশাআল্লাহ। যখন সকালবেলায় মার্কেটে বেরুবেন, মিটিয়া বুরুজের ভাই দিকে বলে যাচ্ছি, সকালবেলায় উঠে গোসল করে যখন মার্কেটে বেরিয়ে যাবেন, বিবি যখন চা দিবে, চাটা খেয়ে বিবির কপালে একটা চুম্বন দিয়ে তারপরে বেরিয়ে যান। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সফরে বেরুতেন বাড়ি থেকে, বিবিদের কপালে চুম্বন দিয়ে বেরুতেন, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু বড় কষ্ট কি জানেন, আছে মার্কেটে খিদিরপুরে, বউ ফোন করেছে, হ্যালো ভাত রেডি হয়ে গেছে, খাবে না? রাখ ফোনটা, কাজে ব্যস্ত আছি, ফোন কেটে দিল। এটা বইয়ের জন্য। যদি প্রেমিক ফোন করে, কানে মোটরসাইকেল কানে এখানে লাগিয়ে দে, হ্যাঁ বলো তুমি কেমন আছো, 3 ঘন্টা কথা বলবে। ধর্মতলা থেকে শুরু করেছে, গার্ডেন নিচু কথা শেষ হয়নি, চলেই আসছে। বিরক্ত নাই, বিবি ফোন করলে বিরক্ত, এটাই কিয়ামতের আলামত। এই ব্যক্তিরা, এই যুবকরা যারা বিবির সঙ্গে খারাপ আচরণ করে আর পরকিয়া করে, আল্লাহ তাদের ইবাদত গুলো নষ্ট করে দিবে এবং কিয়ামতের দিনে কঠিন আযাবে লিপ্ত করে দিবে। তাদের কবরে আযাব তাদেরকে বাঁচাতে পারবে না। আমার ভাই, মহব্বতের পাঠ আমাদেরকে শিখিও না মৌলবীদিকে, আমাদের বউদিকে জিজ্ঞেস করো। আমার মেয়েদের পরীক্ষা হয়ে গেল, আমি তো মাদ্রাসার ক্লাস করি আর জলসায় বেরিয়ে যাই। আজকে আমার ছোট বিটির সঙ্গে আমি দেখাও করিনি, পালিয়ে এসেছি জলসায়। ফোনে বলছে আব্বু দেখা করলেন, আমি রাতের বেলায় দেখা হবে, আমি তাড়াতাড়ি চলে আসবো, এই বলে এলাম। বিটির মুখ দেখিনি, বড় কষ্ট লাগে। আমি আমার স্ত্রীকে বললাম, যাও ছেলেদের ছুটি হয়েছে, একটু বাপের গাড়ি থেকে ঘুরে আসুন, বলে যাবো না। কেন? মোটেই যাবে না। কি বুঝলেন? বড় কষ্ট লাগে। हमारे एमपी साहब, थोड़ा सोच के बात कीजिए, दिमाग से बात कीजिए। अगर मौलवियों के खिलाफ और कुरान के खिलाफ कोई बोले, इंशाअल्लाह हम उसे नहीं छोड़ेंगे, कोई भी हो। আমি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে রেসপেক্ট করি, ভালোবাসি, আল্লাহর কসম ভয় খাই না, ভয় আমি আল্লাহকে খাই। তুমি যদি অন্যায় বলো, আমি ছেড়ে কথা বলবো না। তুমি যেই হও, তুমি তোমার রাজনীতি করো, তুমি যেখানে ভোট দিবে দাও, আমি জানি না, কাকে ভালোবাসবে জানি না। কোরআনকে নিয়ে, আল্লাহকে নিয়ে, দ্বীনকে নিয়ে খেলা করো না। আমাদের মতো মৌলবীরা যদি কিছু বলতে না পারি, আল্লাহর কাছে কি জবাব দেব? আমি 12টা বছর
বিয়ে অ্যাটেন্ড করা ছেড়ে দিয়েছি। আমাকে অনেকজন আমার পরিবারে, আমার আত্মীয় স্বজনে, শ্বশুর ঘরের লোকেরা আমাকে অহংকারী মৌলবি বলে, কিন্তু এই মৌলবিরা জানে আমি কতটা অহংকারী। আল্লাহ আমার মধ্যে জীবনে অহংকার দেয়নি। আমি রেল স্টেশনে শুয়ে কাটাতে পারি, আমাকে যদি মাঠে ভাত দেন ওখানে বসে খেতে পারি, কিন্তু যেখানে নোংরামি ছেঁচড়ামো হয় সেখানে আমি যেতে পারি না। আমার বিবি যাবে না, আমার সন্তান যাবে না, আমি যেতে পারবো। আজকে বড় কষ্ট লাগে, আপনাকে দেখিয়ে দেবো ভালো ভালো বিয়ের হলে, একটা হলেতে ছেলে মেয়ে একসাথে খানা খায়, খাই না আমার মায়েরা বোনেরা এমন পোশাক পরে যায়, শয়তানু তাদেরকে দেখে লজ্জা পায়। এটাই হচ্ছে কিয়ামতের আলামত। আল্লাহ হেফাজত করুক। আমার ভাই, নারী হচ্ছে নিয়ামত, আপনি হচ্ছে নিয়ামত। আপনি পৃথিবীর দিকে তাকিয়ে দেখুন, যারা ফুটানি করছে, যারা আমার আল্লাহকে চিনতে পারেননি, আমি এই মিডিয়া বুরুজের মানুষ দিকে আজকে আল্লাহকে চিনিয়ে যাব। আপনারা আল্লাহকে চিনতে পারবেন, আল্লাহ কত বড় শক্তিশালী, আল্লাহ কেমন রব, আল্লাহ কেমন সৃষ্টিকর্তা আপনি বুঝতে পারবেন। ইসলাম আল্লাহর কসম, যে দিকটা চাইবে, যারা মনে করছেন ইসলাম কি দিয়েছে, কোরআনের মধ্যে গোটা পৃথিবীর বাইরেটার আল্লাহ কোরআনে ভরে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত যতগুলো পাপ আসবে, যতগুলো ফিতনা ফাসাদ আসবে, সবগুলোকে ট্যাকেল করার ক্ষমতা কোরআন নিয়ে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেটা চাইবে, আপনাকে বলে দিই, কিছুদিন আগে দেখলাম দিল্লির মসনদে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, শুনেলেন, ভালো করে গৌর করবেন। সুপ্রিম কোর্ট রায় দিয়ে ফেলেছে আপনার বিরুদ্ধে। কি রায়? শুধু মুসলিমদের নয়, গোটা ভারতের সমাজ ব্যবস্থা ভেঙে পড়বে। তার কারণ শুনেলেন, খুব তাড়াতাড়ি শুনেলেন। আপনারা শুকর আদায় করবেন, আপনার বিবি পর্দাওয়ালি, আপনার মেয়ে পর্দা করে, আপনার সন্তানকে আপনি পর্দায় রাখতে পেরেছেন, আপনার বিবিকে পর্দায় রাখতে পেরেছেন, আপনার বিবি বোরকাওয়ালি। আপনি পাপ থেকে বাঁচবেন, গুনাহ থেকে বাঁচবেন, আপনার জন্য জান্নাত ইন্তজার করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু শুনেলেন, সরকার বলে দিয়েছে 149 থেকে 53 দিন, মানে 6 মাস পর্যন্ত এই স্বাধীন ভারতে যে কোনো মেয়ে তার পেটের বাচ্চাকে নষ্ট করতে পারে। এটা কোরআন বিরোধী আইন শুধু নয়, এটা সমাজ ব্যবস্থা ভেঙে পড়বে সুপ্রিম কোর্টের এই রায়ে। আপনার কলকাতা থেকে গার্ডেন ব্রিজ থেকে শুরু করে ধর্মতলা, ধর্মতলা থেকে বহরমপুর, বহরমপুর থেকে বর্ধমান, বর্ধমান থেকে হাওড়ার উলুবেড়িয়া, যতগুলো টাউনে ডাস্টবিন আছে, ওই ডাস্টবিনগুলোতে আর ময়লা থাকবে না, ওগুলোতে ভ্রণ আর বাচ্চা পড়ে থাকবে। রাস্তাঘাটে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে ভবিষ্যৎবাণী করেছেন, এমন একটা যুগ আসবে, এমন একটা দিন আসবে, রাস্তাঘাটে কুকুরের মতো নারী পুরুষ জিনা করবে। আজকে সেটাই সরকার রায় দিয়েছে জিনা করার। আর 5 বছর পরে আমি মারা যেতে পারি, লেখেলেন কাগজ থাকে তা, এই সুপ্রিম কোর্ট এই ভারতকে সেক্স ফ্রি দেশ বলে রায় দিবে। তখন আপনি বিপন্ন হয়ে পড়বেন, আপনার ছেলে মেয়ে, আপনার সন্তান, আপনার বিবির ঈমান বাঁচানো দুর্দায় হয়ে যাবে। শুনেলেন আমার ভাই, বড় কষ্ট কোথায় লাগে জানেন? আমাদের দেশের প্রধানমন্ত্রীজি, আমি প্রথমেই বললাম রেসপেক্ট করি, তিনি আমাদের প্রধানমন্ত্রী, আমি ভালোবাসি, তো কষ্ট এক জায়গায় লাগে। প্রধানমন্ত্রীজি পার্লামেন্টে বললেন लॉकडाउन समय, हमारे देश के जितने मुसलमान माँ और बहन हैं, इनके ऊपर बहुत जुल्म होता है। कैसे? मुसलमान तलाक देते हैं, तलाक के ऊपर बिल लाया जाए कि तलाक हटा दिया जाए। मुसलमान लोग आप अपने बीवी को तलाक नहीं दे सकते, तलाक को हटा दो। बिल भी पास हो गई, बड़ी अच्छी बात है मोदी जी, हम आपको रिस्पेक्ट करते हैं, लेकिन बड़ी दुख की बात तो ये है कि आपने बिल लाया, बड़ी अच्छी बात है, কিন্তু আমার দেশের মুসলমানরা জানে না, কেউ প্রশ্ন করে না। অনেকজন বলছে, অনেক মেয়েরা, শিক্ষিত মেয়েরা বলছে দারুণ কাজ করেছে, তালাকের বিল তুলে দিয়ে। তালাকের ক্ষতি কতটা, লাভ কতটা করেছে আমি আপনাদেরকে বুঝিয়ে দিয়ে যাব, কতটা লাভ আর কতটা ক্ষতি। যদিও যা আইন পাশ করেছে করো, এতে আমার কোনো যায় আসে না, কিন্তু ক্ষতিটা বলে দিই আপনাদেরকে। আপনারা কিছুদিন আগে আমাদের দেশের প্রধানমন্ত্রীজির মা মারা গেছে, গেছে না যায়নি? মারা গেছে। ঈশ্বর তিনার মঙ্গল করুক, আমি দোয়া দেব, যেহেতু আমাদের দেশের প্রধানমন্ত্রী। এরপরে শুনেন, এটা দোয়া দিলাম, এরপরে বাঁশটা শুনেলেন, বাঁশটা দিয়ে দিই। বাঁশটা হচ্ছে তেনার স্ত্রী মোদিজির বিবি তার শাশুড়ির মরাতে
শোক পালনের জন্য বাড়ি থেকে বের হচ্ছিলেন তার সপরিবারে, গুজরাট পুলিশ এসে ঘেরে নিয়েছে। আমার কাছে দলিল আছে, আমার মোবাইল। মিডিয়ারা বলছে আমরা বলিনি। এক রাজ্যের গুজরাটের একটা ছোটখাটো মিডিয়া প্রচার করেছে, ঘেরে নিয়েছে, দিয়ে বলেছে তোমার যাওয়া যাবে না। কেন? ওপর থেকে অর্ডার আছে। যে নিজের স্ত্রীকে হক দেয় না, সে আবার আমার বউ নিয়ে ভাবাটা তার ভুল হচ্ছে না? কথা বলে, মুসলমানের বউ নিয়ে আপনি ভাবছেন, তো আপনি আমাদের দেশের রাজা, আপনার বউ নিয়ে আমরা ভাববো না? বউটা যদি রাস্তায় ঘুরে বেড়ায়, বড় কষ্ট। এটা হচ্ছে বাঁশ, আমি এরকম বাঁশ দিই। মোদিজি শুনেলেন? মুসলমান এই তালাক চলে যাওয়ার পরে ক্ষতিটা বলে দিই। আমরা বলিনি, প্রথমেই ভারতের মিডিয়াদের কথা বলি। যতগুলো ইলেকট্রিক মিডিয়া আছে, এইখানে আমার 15,000 জলসা ইউটিউব আর ফেসবুকে ছুটছে, আরো ছুটবে। 2023 সাল শেষ হবে, আরো 10,000 জলসা ঢুকে যাবে, 1,000 2,000 জলসা ঢুকে যাবে। আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম, এই ভারতের যতগুলো দেশ আছে, যতগুলো রাজ্য আছে, আমি চ্যালেঞ্জ ছুড়ছি, আগামীতে আমার প্রোগ্রাম আছে, কোন রাজ্যে বলবো না, নাহলে মাল রেডি হয়ে যাবে, অ্যারেস্ট কর। ওই জন্য বাইরের রাজ্য একটা জলসা আছে, আমি বলবো না কোথায় আছে, কত তারিখে আছে জানি না। এই যেটা দেখছেন 10টা মিডিয়া, 1.5 থেকে 2 লাখ পৃথিবীর মিডিয়া খালি আপনার বিরুদ্ধে চক্রান্ত চালাচ্ছে। ইলেকট্রিক মিডিয়া, সকাল থেকে ভারতের যতগুলো হারামখোর মিডিয়া আছে, সকাল থেকে দাড়ি টুপি মুসলমান, কোরআন মাদ্রাসা মসজিদ না বললে তাদের পেটের ভাত হজম হয় না, তাদের টিআরপি বাড়ে না। আমি বললে খারাপ বলবি। আমি 1000 বার ইনভাইট করেছি আপনাদের হারামখোর অর্ণব গোস্বামীকে, अंजना अम कौशब के, रूबी का लियाकत, तू मुसलमान है कि तू बेईमान है, हम इंशाअल्लाह तेरे सामने साबित कर देंगे। लेकिन हमारे जैसे मौलवियों को एक मर्तबा बुला, लेकिन नहीं बुलाएगा, क्योंकि जो हक के ऊपर है उसको नहीं बुलाएगा, जो बिकने वाला मौलवी है उसको बैठाएगा। हमारे जैसे मौलवियों के साथ एक मर्तबा बैठो। আমি 1000-এর বেশি ইনভাইট করেছি, তারা কি শুনে না? তাদের চামচারা শুনে না? সব শুনে। আমি জানি কে কে শুনে, কার কার কাছ থেকে ফোন আসে, কিন্তু হিম্মত নাই বসার। 1.5 লাখ মিডিয়া খালি আপনার বিরুদ্ধে চক্র চালাচ্ছে। এই মিডিয়ারা প্রচার করেছে ইউরোপের দেশগুলোয় প্রত্যেকটা দেশে ক্লাবগুলোয় 50,000 খালি বউ পাল্টি হয়। জোরে বলুন নাউজুবিল্লাহ। ক্লাবে মদের বারে ড্যান্স করতে এসে তোর বউটা আমি নিয়ে যাই, আমার বউটা তুই 1 বছর নিয়ে যা। কত বড় ক্ষতিগ্রস্ত বলে দিই। এই পাপটা কিন্তু আমাদের ভারতে তালাক উঠে যাওয়ার পরে বেড়ে যাচ্ছে মুসলিমদের মধ্যেও, নারী পুরুষ উভয়ে। এখন আমাদের দেশের অনেক ছেলে আছে লোকের বউকে নিয়ে পালিয়ে এসে ঘর করছে। ঠিক বলছি না ভুল বলছি? লোকের বউকে নিয়ে পালিয়ে এসে বলছে আমি কোর্ট ম্যানেজ করেছি। তোমার আগে মৌলবীর সঙ্গে যোগাযোগ করা দরকার ছিল, তোমার ইমামকে জানানো দরকার ছিল, আমি লোকের বউকে নিয়ে পালিয়ে এসেছি। এটা জায়েজ হবে না? না জায়েজ হবে। যতক্ষণ পর্যন্ত তার প্রথম স্বামী তালাক না দিচ্ছে কিংবা তালাক না করাচ্ছ, তালাক হয়ে গেলেও হবে না, 4 মাস 10 দিন ইদ্যত পালন করতে হবে, তারপরে তুমি বিবি গ্রহণ করতে পারো তাকে বিবি রূপে। তার আগে নয়। লোকের বউকে নিয়ে এসে পালিয়ে এসে যদি ঘর করতে চাও, আর যদি গোটা পৃথিবীর মৌলবি এক কাছে হয়ে নিকাহ পড়ায়, আল্লাহর কসম নিকাহ হবে না, নাজায়েজ আর হারাম সম্মত হবে। তালাকটা হচ্ছে এমন একটা বন্ধন, কোনো মেয়ে আপনার কাছ থেকে শর্ট করে পালাবার রাস্তা খুঁজে পাবে না। তার জন্য তাকে প্রসেস নিতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সে প্রসেসিং এ আটকে যাবে। প্রসেসিং এ কেমন আটকাবে? যেমন বলি, আমাদের দেশের ছেলেরা অনেকজন, সেদিনে মুর্শিদাবাদ থেকে একজন ফোন করেছে, হুজুর রাগের মাথায় বউকে 3 তালাক মেরে দিয়েছে। আমি বলি ভালোবেসে কে দেয়? কথাটা বুঝতে পারেননি? ভালোবেসে কেউ বউকে তালাক দেয়? ও তো রেগেই দেয়, তবেই তো গুনাহ। কখনো যুবক দিকে বলে যায়, প্রত্যেকটা আম ভাইকে জুবানে কখনো তালাকের শব্দ আনবেন না। পিঠেতে কোল করে একটা চাপড় বিবিকে মেরে দিবেন, কিন্তু তালাক শব্দ আনবেন না, ইস্তেগফার পড়বেন, আপনার জীবন পণ্য হয়ে যাবে। একটা ছেলে আমাকে প্রশ্ন করেছে, কি করব হুজুর? অন্য বউ খোঁজগা, নিতে গেলে বহু ঝামেলা আছে, ওই ঝামেলায় পড়তে যায় না, পারবি না, অনেক দিন ইন্তজার করতে হবে, তাকে ইদ্যত পালন করতে হবে। যদি বলেন ইদ্যত কেন, অনেক মায়েরা বোনেরা প্রশ্ন করে। একজন বর্ধমানের ভদ্র মহিলা আমাকে ফোন করে বলেছে, একটা পুরুষ যদি আজকে তালাক দেয়,
সঙ্গে সঙ্গে যদি সকালবেলায় তালাক দেয়, বিকালবেলায় বিয়ে করতে পাবে না পাবে না? কথা বলেন, জানেন না? পাবে না পাবে না? 1 ঘন্টা পরে বিয়ে করতে পাবে, 10 মিনিট পরে বিয়ে করতে পাবে। একটা বিবিকে যদি তালাক দেয় 10 মিনিট পরে সে আবার নিকাহ করতে পাবে একটা পুরুষ। একটা মেয়ের জন্য 4 মাস 10 দিন ইদ্যত পালন কেন? আল্লাহ কোরআনে দিয়েছেন, আল্লাহর কসম, এই যুক্তিটার মধ্যে, এই ইদ্যতের মধ্যে বিজ্ঞান সমতুল্য যুক্তি আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু মুসলমান মৌলবীরা, আমাদের মতো মৌলবীরা নয়, আমরা যে স্টাডি করেছি, আমরা যে গবেষণা করেছি তা নয়, আমেরিকা, লন্ডন, ব্রিটেনের ডাক্তাররা পর্যন্ত গবেষণা করেছে। কেন? কোরআনে একটা মেয়েকে 4 মাস 10 দিন ইদ্যত পালনের কথা বলা হলো তালাক দেওয়ার পরে কিংবা স্বামী মরার পরে। যুক্তি শুনেলে, 1 নম্বরই, যখন একটা পুরুষের সঙ্গে একটা স্বামীর মিলন হয়, সায়েন্স বলছে, ডাক্তার বলছে, তার ভ্রূণটা 3 মাস পর্যন্ত স্ত্রী জরায়ুতে থেকে যায়। ওই জন্য ইসলাম বলেছে 3 মাস পরে, 3টে হায়েজ যখন পেরিয়ে যাবে, তার বাচ্চাদানি একদম পরিষ্কার হয়ে যাবে, তারপরে বিবিরুকে গ্রহণ করো। ওই বাচ্চাটা কমিউনিকেশন বাচ্চা হবে না। আর ইদ্যতের আগে যদি তোমরা বিবাহ করতে চাও, সেই বাচ্চাটা কমিউনিকেশন এবং হারাম বাচ্চা হতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম এত সোজা নয়। যে দিকটা নিবেন, আল্লাহর কসম করে বলছি, ইসলাম ইজ দ্য সেফটি। ইসলাম হচ্ছে সেফটি ধর্ম। এত সেফটি পৃথিবীতে কোনো ধর্মে পাবেন না। যদি বলেন কেন? খ্রিস্টানে যান, লন্ডনে সেক্স ফ্রি, খ্রিস্টানরা সেক্স ফ্রি করে রেখেছে, যার সঙ্গে ইচ্ছা ব্যভিচার করতে পারো, সব জায়গায় আছে, কিন্তু ইসলামে নেই। বর্তমানে ইউনিভার্সিটির একটা মেয়ে প্রফেসর, তার নাম হচ্ছে তানবীর নাসরিন। আজ থেকে 6 বছর আগে, তখন এত ইউটিউব চ্যানেল ছিল না, এত ফেসবুক ছিল না, সোশ্যাল মিডিয়া ছিল না। আমি পেপার আমার কাছে এখনো মনে হয় আমার মাদ্রাসায় বস্তায় ভরা আছে আমার কামরায়। মেয়েটা বলেছিল, এই মুসলমানদের একদল মুসলমান কনফারেন্সে দাঁড়িয়ে বলছে, প্রফেসর, নামটা শুনে কি মনে হলো, অমুসলিম না মুসলিম? কথা বলে মুসলিম। আল্লামা ইকবাল ওই জন্য বলেছেন, ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে। মুসলমান, তোমরা নিজেদের ঘরে নিজের আগুন ধরিয়েছো, অপরকে গাল দিয়ে লাভ নাই। তার একটা প্রমাণ এখানে দিয়ে যাব, মিটিয়া বুড়িয়ে দেবো, রাগ করবেন না তো? সত্যি বলছেন? সকলে জোরে বলুন ইনশাল্লাহ। দোয়া করবেন আমার জন্য, দোয়া করবেন ইনশাল্লাহ। শুনেন, প্রমাণটা দিয়ে যায়। আপনাদের ইমাম সাহেব দেখছেন, আমাকে আল্লাহ সব দিয়েছে, দাড়ি দেয়নি। কি বুঝলেন? অনেকজন ফেসবুকে, ইউটিউবে কমেন্ট করে, এ মালের বক্তব্য শোনা যাবে না, দাড়ি চাচা মাল। আমি বললাম, বাবা, আমি জীবনে হাত লাগাইনি, আল্লাহ আমাকে দাড়ি দেয়নি। কি বুঝলেন? যদি তোদের কাছে কোনো ওষুধ চাপান থাকে তো আমাকে দিয়ে যা, বেরুলে বেরুবে, কিন্তু না জেনে মন্তব্য করো না। এই সমস্ত হুজুরদের দাড়ি দেখে, বাবাজিদের দাড়ি দেখে আমার কষ্ট হয়। আল্লাহ আমাকে সব দিয়েছে, দাড়ি দেয়নি। আপনারা বলুন, এই ইমাম সাহেব যদি সকালবেলায় দাড়িগুলো সেলুনে বসে চেঁচে দিয়েছে, নামাজ পড়া ইমাম রাখবেন না তাড়াবেন? কথা বলে না? দাড়ি দিবেন, তার পেছনে নামাজ পড়বেন? কথা বলুন, পড়বেন না। ইমাম সাহেব দাড়ি চাচলে তার পেছনে নামাজ পড়া যাবে না। তুমি দাড়ি চাচে ইমামের পেছনে কি করে নামাজ পড়ো? কথাটা হক কথা না না হক কথা বললাম? হক কথা, গায়ে লাগার কথা, কিন্তু বাস্তব ভাববেন। রাতের বেলায় শুয়ে একটু অনুশোচনা করবেন, ইমামের জন্য যদি দাড়ি চাচা হারাম হয়, আমার জন্য কি করে হালাল হতে পারে? আমার জন্য কি করে জায়েজ হতে পারে? প্রত্যেকটা মুসলিম ভাইকে বলবো, মুসলমান ভাইকে দাড়ি রাখবো। জোরে বলুন ইনশাল্লাহ। যুবকরা একটু ভয় খাচ্ছে, হুজুরের কথা শুনে দাড়ি রাখবে কি? অনেক মেয়ে বলবে দাড়িওয়ালা ছেলেকে বিয়ে করবো না, তাই না? ওই জন্য না রাখাই ভালো। আমার মায়ের দিকে আমি বলে যাব, যারা শুনছো আমার আওয়াজ, যুবতীরা, তোমরা বলো, দাড়িওয়ালার নামাজি পুরুষ না হলে বিবাহ করব না। তোমার জীবনটা ভালো হবে, তুমি সুখী হবে নামাজি, মুসল্লি, দিনদার, পরেজগার হলে। আমার ভাই শোনো, এরপরে হাদিসটা শুনেলেন। যাদের দাড়ি আছে তারা একবার সকলে জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমার নবী, বিশ্ব নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবীরা শোনো, যারা লম্বা লম্বা সাদা সাদা দাড়ি নিয়ে কবরে আসে, আমার আল্লাহ তাদেরকে আযাব দিতে লজ্জাবোধ করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা লম্বা সাদা দাড়ি নিয়ে কবরে আসে, আমার আল্লাহ তাদেরকে আযাব দিতে লজ্জাবোধ করেন। এর থেকে বড় ভাগ্যের আর কি হতে পারে? আপনি নামাজি, মুখেতে দাড়ি আছে, আপনি কবরে গেলে আপনি সম্মান পাবেন, আমার নবীজি বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর মুসলমান দাড়ি রাখে না, এটা হতেই পারে না।
অবশ্যই দাঁড়িয়ে রাখবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। এরপরে চলুন আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো আজকে। সবাই হাত তুলে বলুন মমিন হব, জোরে বলুন ইনশাআল্লাহ। মমিন কিন্তু আল্লাহ শর্ত রেখেছেন কোরআনে, শর্তগুলো পূরণ করব, জোরে বলুন ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন কাদাবলাহাল মুমিনুনা আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন ইল্লা আলা আযওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলো কাদাবলাহাল মুমিনুন, হে আমার নবী, প্রকৃত মুমিন কারা? তাদের এক নম্বর চরিত্র, এক নম্বর আখলাক, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, তারা যখন নামাজ পড়ে খুশু খুজুর সঙ্গে নামাজ আদায় করে, ধীর স্থিরভাবে নামাজ আদায়। আমাদের দেশের সিস্টেম আলাদা। এখানে এই জন্য আমি বলছি, এখানে অনেক হাজী সাহেব আছেন, অনেক উমরার হাজী আছেন, অনেক ভাই উমরা করেছেন, ফরজ হাজী আছেন। আমি ভাগ্যবান এতগুলো হাজির মধ্যে এখানে আমরা সবাই, হাজী সাহেবরা দোয়া দিবেন, আপনারা সবাই দোয়া নিবেন। আমরা দোয়া করি আল্লাহ মৃত্যুর পূর্বে পূর্বে আমাদের সকলকে এহরাম বাঁধার তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাই, আমাদের দেশের নামাজ আপনাকে মিটিয়াপুরুষ বাজারেই পাবেন, দেখবেন ঠিক বেশিরভাগ লোক মসজিদে ঢুকে কখন জানেন? যখন তাকবীর হয় তখন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তখন তাড়াতাড়ি ছাড়টা বন্ধ করে করে গিয়ে উজু করে আল্লাহু আকবার। আর মনে পড়ছে না ক্যাশ বাস্কতে চাবি মেরেছি না মারিনি। নামাজটা কত সুন্দর হবে বুঝতে পারছেন? এটার নাম পাইকারি নামাজ আমি রেখেছি। এই নামাজ পড়বেন না, ফেরে পড়ে যাবেন। নামাজ যদি বলেন হুজুর মসজিদে কখন ঢুকবো, হাজী সাহেবরা জানেন মক্কায় আজান হলে দোকানিরা দোকান ফেলে মসজিদে প্রবেশ করে যায়। ঠিক বলছি না ভুল বলছি? হাজী সাহেব দোকান খোলা থাকে, হীরের দোকান, মতির দোকান, সোনার দোকান, বিস্কুটের দোকান, হোটেল পড়ে থাকে। মালিক চলে গেল, কর্মচারী চলে গেল নামাজ পড়তে। কিন্তু আমাদের দেশে কেউ খুলে যাবেন না আমার কথা শুনে, ঘুরে এসে দেখবেন দুটি চানাচুরু নাই, ওটাও নিয়ে পালিয়েছে। ঠিক বলছি না ভুল বলছি? সে মুমিন আমাদের দেশে নেই, ফেরে পড়ে যাবেন, আমার কথা শুনতে যাবেন না। আপনি দোকান কখন বন্ধ করবেন শুনে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলো তোমরা কখন আল্লাহর ঘরে প্রবেশ করবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। হে ঈমানদার ব্যক্তিরা, হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলো যখন তোমাদিকে জুম্মার জন্য ডাক দেওয়া হবে, যখন আজান হয়ে যাবে, তোমরা বেচা কিনা বন্ধ করে দাও, ব্যবসা বাণিজ্য বন্ধ করো, খেতিবাড়ি বন্ধ করো, আর আল্লাহর ঘরের দিকে কল্যাণের জন্য ছুটে এসো। যদি বলেন হুজুর কতক্ষণ থাকবো, 24 ঘন্টা আল্লাহ আমার আল্লাহ থাকতে বলেনি। কোন হুজুর বায়ান করেছে মসজিদে জুম্মায় যে 24 ঘন্টা মসজিদে বসে থাক? না, করতে পারবে না। কেন? পরের আয়াতে আমার আল্লাহ বললেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলো যখন নামাজ হয়ে যাবে আবার তোমরা হালাল রুজির সন্ধানে পৃথিবীতে ছড়িয়ে পড়ো। আবার আসরের আজান হবে, আবার চলে এসো, আবার ছড়িয়ে পড়ো, বেরিয়ে পড়ো হালাল রুজির সন্ধানে। আবার ডাক পড়বে, 5 ওয়াক্তের নামাজি হবো, জোরে বলুন ইনশাল্লাহ। খুশু খুজুর সঙ্গে নামাজ পড়বেন। আমাদের দেশের রোগ একটা আছে, রমজান মাসে তারাবি পড়েন না? পড়েন? তারাবি হয় না আপনাদের এখানে? সব মসজিদই তারাবি হয়, খতম তারাবি। কোনো হাফেজ সাহেব যদি একটু আসতে পড়ে, লোকে বলে কি হাফেজ রাখলি, বে স্পিরিট নাই? হাই স্পিরিট চাই, যেন ফেরেশতারাও খুঁজে না পায় মাল পড়ছে কোথায়। আমাদের দেশে এরকমই তারাবি হয়। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, মালিক ইয়াউমিদ্দিন। এরা বলে দারুণ হাফেজ ভাই, ফুটিয়ে দিলে। ফেরেশতারা বলে তোরাই জানিস, আমরা বুঝতে পারিনি কোথায় পড়ছিল। এরকম হলে হবে না। আমি বোম্বেতে তারাবি শুনিয়েছি, 9টায় শুরু করতাম, কোনোদিন 12:30, কোনোদিন 1টা বাজতো। জানে এক পারা পড়তাম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন
الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين বুঝতে পারলেন সূরা ফাতিহা পড়লাম আলহামদুলিল্লাহ মালিক ইয়াউমিদ্দিন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম কিছু বুঝতে পারছেন শুধু তাই নয় আমাদের দেশে রুকু হয় আল্লাহু আকবার সুবহান রাব্বিল আযীম সুবহান রাব্বিল আযীম সুবহান সামিআল্লাহু লিমান তখন অনেক মুক্তাদির একবারও হয় না সুবহান সুবহান করতে মাল উঠে পড়েছে ঠিক বলছি না ভুল বলছি তোমার নামাজটা কেমন হলো কিন্তু কোরআন বলেছে আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন তোমরা যখন নামাজ পড়বে খুশু খুজুর সঙ্গে নামাজ আদায় করো আমার নবীজি বলেছেন ফাইন্নাহু ইয়ারাক পানি ঢালো ফাইন্নাহু ইয়ারাক তোমরা এমন ভাবে আল্লাহর উপাসনা করবে মনে মনে ভাববে আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখতে পাচ্ছেন এই ভেবে নামাজের নিয়ত করবে বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ এইভাবে নিয়ত করো ফাইন্নাহু ইয়ারাক তোমরা আল্লাহকে দেখতে পাও বা না পাই তোমরা মনে মনে ভাববে আল্লাহ আমাকে অবশ্যই দেখছে তাইলে তোমার নামাজ ভটকাবে না ধ্যান ভটকাবে না আর সমস্ত হাজত ছেড়ে তুমি এসো নামাজে দোকানে ক্যাশ বাস্কটা ভালো করে চাবিটা মারেন যদি কোথাও মাল পড়ে থাকে বাবু এটা গুছিয়ে নে সব কাজ ছেড়ে যদি মনে করেন আমার রাকাত ছেড়ে যাবে আর যদি কে পেছনে কাজ ফেলিয়ে রাখেন নামাজটা কিন্তু আপনার ভুল হবে কাজের উপরে যেমন বলে দিই জুম্মার দিনে জুম্মার নামাজ পড়তে যাচ্ছে একটু ভোগ লেগেছে বিবি বললো খেয়ে নাও ভাত হয়েছে না 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 মসজিদ থেকে নামাজ পড়ে আসি জুম্মার পরে একসাথে খাবো বলে ঠিক আছে যাও গেছে ইমাম সাহেব লম্বা বায়ান করেছে খুতবাও লম্বা ধরেছে দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে খালি মনে মনে ভাবছে শালা খেয়ে নিলি ভালো হতো ভোগ লেগ গেল নামাজটা কত সুন্দর হবে বুঝতে পারছেন না নামাজ আর খানা একসাথে মিলে গেল ঠিক কি না ওই জন্য নামাজ গাফিল হয়ে গেল নামাজের মধ্যে গাফলতি চলে এলো ওই জন্য ভোগ লাগলে দুটি খেয়ে নেন গিয়ে নামাজ আদায় করুন ফিরে এসে খাবেন হাজতটা মিটিয়ে নেন জুম্মাত আপনি ধরে নেন আসরের নামাজ মসজিদে ঢুকবেন নামাজ পড়তে আপনাকে পায়খানা লেগেছে হালকা আপনি মনে মনে করলেন আমি যদি পায়খানা ঘরে ঢুকে আমার কাতার ছেড়ে যাবে ওই জন্য সব থেকে ভালো কি করি আগে নামাজটাই পড়ে নিই ইমাম সাহেব লম্বা সূরা ধরেছে 2 রাকাত 3 রাকাত 4 রাকাতে দাঁড়িয়েছে তখন একটু চাপ লেগে গেছে খালি এরকম করছে নামাজটা কেমন হবে পায়খানার নামাজ একসাথে মিশে গেল ইসলাম আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা করেছেন তোমরা পৃথিবীর সব হাজত সেরে আল্লাহর সামনে দাঁড়াও জোরে বলুন সুবহানাল্লাহ পৃথিবীর যতগুলো হাজত আছে সব সেরে নাও দিয়ে তোমরা আল্লাহর বারগাহে দাঁড়াও একটু বলে দিই আমাদের নামাজ সাহাবীদের নামাজ সাহাবীদের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন হে আমার নবী রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাজু আন তারা আমার উপরে রাজি আমি আল্লাহ তাদের উপরে রাজি জোরে বলুন সুবহানাল্লাহ একটা সাহাবীর খালি নামাজ শুনিয়ে দিই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে পায়ে তীর ঢুকেছেন তিনার পায়ে তীর ঢুকেছে তীর ঢোকার পরে হযরতে আলীর পা যেন ক্ষতিগ্রস্ত হয়ে যাবে সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ আলীর পায়ে যে তীরটা ঢুকেছে এটা যদি বের না করা হয় আলী মারা যেতে পারে পাটা পচে যাবে নবীজি বললেন আলী হে আমার আলী পায়ের তীরটা বের করে নাও ইয়া রাসূলুল্লাহ এত তীব্র যন্ত্রণা ওটা যদি বের করা হয় আমি যেন মারা যেতে পারি এত যন্ত্রণা করছে নবীজি বললেন হে আমার সাহাবীরা শোনো আমার আলী যখন নামাজে সিজদায় যাবে পায়ের তীরটা বের করে নেবে আমার ভাইয়ের আল্লাহর কসম হযরতে আলী নামাজে সিজদায় আছেন পায়ের তীর বের করা হয়েছে বুঝতেই পারেননি আমার পায়ের তীরটা বের করে নিয়েছে জোরে একবার বলুন সুবহানাল্লাহ নারে তাকবীর নারে তাকবীর নারে তাকবীর আমার ভাই এটা ছিল সাহাবীর নামাজ চলুন একটু আগে চলুন নামাজিদের 1 নম্বর বললাম নামাজটাকে নামাজের মতো করে পড়বেন জোরে বলুন ইনশাআল্লাহ ধীর স্থির পাবে 2 নম্বর ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন এবং তারা নিজেদিকে গুনাহ কাটা থেকে বঞ্চিত রাখে সমস্ত রকম পাপ থেকে নিজেদিকে হেফাজত করে আমার ভাই আমাদের দেশে অনেক নামাজি আছে ফার্স্ট কাতারে নামাজ পড়ে কিন্তু লুকিয়ে আবার খিদিরপুরে গিয়ে লটারির টিকিট কাটে ঠিক নয় অনেক আছে করবেন না এই নামাজিদের কথা আমার আল্লাহ বলেননি এগুলো পাপ
এটা থেকে নিজেকে বাঁচান, এই পাপ থেকে। কেন? নামাজ যারা দিল থেকে পড়বে, যারা মন থেকে পড়বে, আল্লাহর ভয়ে পড়বে, কোরআনে আছে ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, হে আমার নবী, নিশ্চয়ই নামাজ এমন একটা ইবাদত মানুষকে অশ্লীল কাজ থেকে সরিয়ে ভালো কাজের দিকে নিয়ে আসে। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। আপনি ভালো কাজের দিকে এগিয়ে আসবেন কখন? যখন আপনি নামাজটাকে ওই নিয়তে পড়বেন, আল্লাহ যেন বুরাই থেকে আমাকে হেফাজত করে। নামাজ এমন একটা ইবাদত। কিন্তু আমাদের দেশে দেখবেন জুম্মার দিনে অনেকজন জুম্মার নামাজ পড়তে যায় জুতো চুরি করার জন্য, ভালো মালটা পেলেই গতি নিবে, আর ধরা পড়ে গেলেই বলবে আমি ভাই বুঝতে পারিনি। কিন্তু হ্যাঁ তুই ছিঁড়া পড়ে এসেছিলি, নতুনটা কি করে ঢুকলো তোর পায়ে? কথাটা বুঝতে পারেননি? তার মানে ওই মালটা হচ্ছে নামাজি লয়। শুনলেন, প্রকৃত নামাজি, নামাজি কখনো চোর হতে পারে না, চোর নামাজি সাজে। কথাটা বুঝতে পারেননি? নামাজি চোর নয়, চোর নামাজি সাজে। কখনো এই কাজ করবেন না আমার ভাই। নিয়ত করলেন আমরা সবাই গুনাহ থেকে বাঁচবো, জোরে বলুন ইনশাআল্লাহ। নিজেদিকে বাঁচান, পরিবারকে বাঁচান। সমস্ত কোন যতগুলো পাপ আছে, এই পাপগুলো অশ্লীল কাজ। আমি বলে দেবো মুসলমান, আপনাদের সত্যিকারই বলছি, যদি মিটিয়া বুরুজে বরকত আছে তা খালি নামাজের কারণে আর দিনের উপরে প্রতিষ্ঠিতের কারণে। আপনাকে বাংলায় হাজার হাজার মুসলমান দেখিয়ে দেবো বদ্দিন হওয়ার কারণে আল্লাহ মাল দিয়ে মাল কেড়ে নিয়েছে, মাল দিয়ে মাল কেড়ে নিয়েছে। আমার বর্তমানে প্রমাণ দেব, কোটি টাকার মালিক আবার হঠাৎ করে ভিখারি। তার কারণ অনেকগুলো আছে। মুসলমানদের কাছে যখন অগাধ সম্পদ আসে, দুটো কমন চলে আসে। একটা হচ্ছে নারীবাজি, দ্বিতীয় নম্বর হচ্ছে বিভিন্ন রকমের নেশা। এই দুটো জিনিস থেকে যারা নিজেদিকে হেফাজত করবে, আল্লাহ তাদের কারোবারে বরকত দেবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আর তিনটে কথার উপরে যারা আমল করবে, আল্লাহ তাদের মালে কোনোদিন কমিয়ে দিবে না, জোরে বলুন সুবহানাল্লাহ। ওটাও বলে দেবো, আগামী এটা বলিনি আমার ভাই। গুনাহ, অশ্লীল কাজ। আপনাকে বলি, যারা মদ পান করেন তারা শুনবেন, মদ পানে শুধু তোমার শারীরিক ক্ষতি নয়, তোমার শারীরিক ক্ষতি, সামাজিক ক্ষতি, আর্থিক ক্ষতি, পারিবারিক ক্ষতি, তোমার পরিবেশের ক্ষতি। দুঃখ কোথায় লাগে জানে? আমার গ্রামে একটা ছেলে, দাসদের 5000 বসতির গ্রাম আমার, একটা পাড়া আছে 30-32 ঘর দাস বাগতি আছে। তো আমার সঙ্গে স্কুলে পড়েছে একজন ফুচকা বিক্রি করে, সুনীল দাস, আমার ক্লাস ফ্রেন্ড। আরো তাদের পাড়ার একটা ছেলেকে দেখলাম মদ খেয়ে পাড়ার বাড়ির বিবির উপরে অত্যাচার করছে, পাড়ার লোককে গালি দিচ্ছে, বিভিন্ন চিল্লানি। তাকে একদিন বাজারে পেলাম, আমি বললাম এ ভাই শোন। বলে বলুন হুজুর। আপনি কি ব্যাপার? বলতো তুই এইসব মদ খাস, জানিস কত ক্ষতি? তোর পরিবারের ক্ষতি, তোর সামাজিক ক্ষতি, তোর শারীরিক ক্ষতি, তোর অর্থের ক্ষতি। লোক তোকে খারাপ বলে। সে কি উত্তর দিল জানেন? ইয়াসিন ভাই তুমি আমাকে মানা করছো, তোমার অমুক মুসলমান ভাই আমার সাথে বসে মদ পান করে। কষ্ট পেলাম, বুকে ব্যথা হলো। যে আগে কোরআনে আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, হে ঈমানদার ব্যক্তিরা তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহলে বর্গ পরিবারকে বাঁচাও। আমি প্রত্যেকটা মুমিন ভাইকে বলে যাই, নামাজি ভাইকে বলে যাই, আপনি যদি বাড়ি থেকে নামাজের জন্য বের হন, পাড়ার কোনো ছেলে রাস্তায় চায়ের দোকানে আড্ডা মারে, খারাপ কাজে লিপ্ত থাকে, আপনি হয় জুবানের দ্বারা প্রতিবাদ করুন, তা না হলে আজকে প্রতিবাদটা উঠে গেছে কেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তেনার প্রতি শতকোটি দরুদ বর্ষিত হোক, বলুন আমিন সুম্মা আমিন। সবাই একবার দরুদে ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। গুটি কয়েক কথা আলোচনা করব। আল্লাহ আমাদের সকলকে আমলের তৌফিক দান করুক, বলুন আল্লাহুম্মা আমিন। পৃথিবীতে মুসলমানের কমি নেই, মুমিনের কমি আছে। পৃথিবীর বুকে এখন মুসলমানের কমি নেই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23 বছর মেহনত করেছেন পৃথিবীর বুকে। 40 বছর বয়সে আল্লাহ নবুয়ত প্রাপ্ত করলেন, মেহনত শুরু করলেন।
শুধুমাত্র 63 বছর বয়সে নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। 23 বছরের মেহনতে এখন 250 কোটি পৃথিবীর বুকে মুসলমান আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানের কমি নাই, মুমিনের কমি আছে। মুসলমান প্রচুর আছে। বাংলার বুকে কত মুসলমান? সরকার বলছে 27%। কি বুঝলেন? আপনি 27টাই ধরুন, আর আমি বলে দিচ্ছি আপনাদেরকে, এই 27-এর মধ্যে ইমানের ওপরে 7% টিকে আছে কিনা এটাও সন্দেহ আছে। এটাও সন্দেহ আছে। কালকে আমি মালদা ডিস্ট্রিক্টে ছিলাম, উত্তরবঙ্গ, কালিয়াচক থেকে ঢুকে। আমি তাদেরকে একটা কথা বলে এসেছি, আলহামদুলিল্লাহ মিটিয়া বুরুজ একটা পশ্চিম বাংলার আল্লাহর দিয়া নিয়ামতের জায়গা। সকলে জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্যেই যে আল্লাহ দিনের ওপরে টিকিয়ে রেখেছে, এটা আল্লাহর শুকর আদায় করবেন। মিটিয়া বুরুজে এলে বোঝা যায় মুসলিম পটিতে ঢুকেছি। টুপি, দাড়ি, নামাজ, বোরকা, পর্দা ইত্যাদি জিনিসগুলো, এটাতে বিশ্বাস করুন আপনারা কি অনুভব করেন, আমি অনেক খুশি অনুভব করি এবং অনেক জায়গায় বলে থাকি যে পরিবেশ পাবে। যে জাতির কাছে পরিবেশ নাই সেই জাতি কখনো উন্নতি লাভ করতে পারে না। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু ইমানি দাওয়াত দিয়ে ছেড়ে দেননি, পরিবেশ দিয়েছেন সমাজকে। বড় পরিবেশ, পরিবেশের একটা বড় মূল্য, বড় দাম। সব থেকে দামি পরিবেশ কি জানেন? আমাদের সমাজের লোক মনে করে এডুকেশন আর শিক্ষা। এডুকেশন প্রয়োজন আছে, মিটিয়া বুরুজে আরো 10টা কলেজ করুন, আরো 10টা ইংলিশ মিডিয়াম করুন। আল্লাহর কসম করে বলছি, যদি আদর্শ না থাকে শিক্ষার দ্বারা কিছুই করতে পারবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ ইসলামের বুনিয়াদ রেখেছেন শিক্ষার উপরে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, হে নবী পড়ো। আল্লামা বিল কলম, কোরআনে আছে আমি কলমের সাহায্যে মানুষকে শিক্ষা দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি যদি কোনো ইউনিভার্সিটি, কলকাতা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যান, কোনো একটা বিকমের ছেলেকে জিজ্ঞেস করেন, এমএর ছেলেকে, আচ্ছা বলো তো কলমকে আবিষ্কার করেছে যে কোনো একটা বৈজ্ঞানিকের নাম বলবে? বলবে না? বলবে না? জিজ্ঞেস করুন, বলবে। কিন্তু আল্লাহর কসম, কলম আবিষ্কার করেছেন, কলমের সৃষ্টিকর্তা আমার আল্লাহ। আর আল্লাহ দুনিয়ার বুকে কলমের পরিচালন শুরু করেছেন আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি বলেন কেমন করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মি ছিলেন। উম্মি মানে শুনেলেন, দুনিয়াতে নবীজি কারো কাছে শিক্ষা গ্রহণ করেননি। অনেকজন মনে মনে করে উম্মি বলে দিলে এ মৌলবি মূর্খ, নবীজি অশিক্ষিত ছিল। কে বললো অশিক্ষিত? তুমি অশিক্ষিত। নবীজি অশিক্ষিত নয়, উম্মি মানে আলাদা। দুনিয়াতে কারোর কাছে নবীজি শিক্ষা অর্জন করেননি। এর পেছনে আল্লাহ বড় লজিক রেখে দিয়েছে। সেই লজিকটা যাদের বুঝে আসবে তারা বিশ্বাস করবে। লজিকটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিই। আজকে আমি যতই ফুটানি করি, আমার যিনি উস্তাদ, আমাকে যিনি পড়িয়েছে, সে যদি আসে তা বলবে ইয়াসিন আমার ছাত্র। আমি আমার শিক্ষকের কাছে ছোট। ছোট না? ছোট নয়, ছোট। আজও আমি কখনো কখনো রাস্তায় আমার শিক্ষাগুরু মাস্টার সাহেব দিকে দেখলে আমি গাড়িতে চাপিয়ে নিই, চলুন স্যার আমার স্কুলের মাস্টার দিকে আমি সিট ছেড়ে দিই বাসে। কেন? আমি যত বড়ই হয়ে যাই তিনি আমার শিক্ষাগুরু, আমি তিনার কাছে ছোট। এখনো সেই ইয়াসিন আমি থাকবো মৃত্যুকাল পর্যন্ত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ যদি শিক্ষা দিতেন, কেউ সে বলতো মুহাম্মদকে আমি পড়িয়েছি, আমার নবীজিকে ছোট করা হতো। একটা ইতিহাস শুনেলেন ইসলামের, যতগুলো নবী পয়গম্বর আল্লাহ পাঠিয়েছেন সকলের কারুর শিক্ষাগুরু দুনিয়াতে ছিল না। সকলের শিক্ষাগুরু হচ্ছে আমার আল্লাহ রাব্বুল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ শিক্ষা দিয়েছেন প্রত্যেকটা নবী পয়গম্বরকে। দুনিয়াতে তাদের কোনো শিক্ষক ছিল না, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর আদি থেকে অন্ত পর্যন্ত সৃষ্টির শ্রেষ্ঠ। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। নবীজির ওপরে মানব যতগুলো দুনিয়াতে মানুষ রূপে এসছে, মানুষ এসছে, আমরা বলিনি। যারা শিক্ষিত জ্ঞানী আছেন তারা শুনে ভালো করে পড়বেন। স্বামী বিবেকানন্দ আমেরিকার শিকাগো শহরে বক্তব্য দিতে গিয়ে 20 মিনিট খালি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী বর্ণনা করেছিলেন, তিনি কেমন মানুষ ছিলেন। আমেরিকার ওই ইহুদিরা বলেছিল
কার নাম করছে এই মোহাম্মদকে? বলে তোমরা যদি মোহাম্মদকে না চিনো তোমরা দুনিয়ার বুকে সভ্যতাই খুঁজে পাওনি। জোরে বলুন সুবহানাল্লাহ। যিনি দুনিয়ার বুকে প্রথম সভ্যতা দিয়েছেন, মানবতা দিয়েছেন, তিনার নাম হচ্ছে হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীজির মানবতা বলে দিই, নবীজির শিক্ষা বলে দিই, নবীজির আদর্শ বলে দিই। আজকে মুসলমান, আল্লাহর কসম, এই ভারতের যতগুলো মুসলমান আছে 40%, এরা যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে ধরে নিত, বেঈমানের চাকা আল্লাহ বেঈমানের ওপর দিকে ঘুরিয়ে দিত। বেঈমানের চাকা বেঈমানের ওপর দিকে ঘুরে যেত। কিন্তু বড় কষ্ট লাগে, মুসলমান ইমান বুঝে না, মুসলমান দিন বুঝে না, মুসলমান আল্লাহকে চিনে না, আবেগে ইসলাম করে। আবেগ ইসলাম আলাদা। আবেগ আবেগ জিনিসটাই খারাপ, যে কোনো ধর্মে, যে কোনো সমাজে আবেগ জিনিসটা। আবেগটা বলে দিই, আবেগের দ্বারা কতগুলো ক্ষতি হতে পারে। দুদিন আগে আমার কাছে একটা আপনার হোয়াটসঅ্যাপে একটা ফটো এসেছে, কেউ পাঠালো। আমার মহব্বতের অনেক লোক আছে যারা আমার বয়ান শুনে দেখে মলনা সব কথা তুলে ধরে, তারা পাঠিয়েছে। আপনাদের 24 পরগনা কলকাতা মিটিয়াবুরুজ থেকে কেউ পাঠিয়েছে। কি ফটো? কলকাতার বুকে আমাদের রাজ্যের কোনো মন্ত্রী দেবী সরস্বতীর পূজা করছেন। সেই দেবী সরস্বতীর একদম, যদিও আমি যাচাই করিনি, আমার কাছে ফটো এসছে। মন্ত্রীটাকেও চিনি, আমি নাম লুব না, পপুলারিটি পেয়ে যাবে, তাকে সবাই চিনে যাবে, তাকে আমি চিনাতে চাই না। যেহেতু আমার আপনারা যতটা ভালোবাসার লোক আছেন, বাংলাদেশে প্রত্যেক দিন 20 লাখ লোক আমার জলসা দেখে, ওই জন্য তারাও চিনে যাবে সে হারামখোরকে, ওই জন্য তার নাম আমি ইউজ করব না। জাস্ট যারা দেখেছেন তারা বুঝে নেবেন। পায়ের সরস্বতীর নিচের তবকায়, পায়ের নিচে আল্লাহু লেখা আছে। বড় কষ্ট পেলাম দেখে। আমি বলেছি কালকের জলসায়, হে পশ্চিম বাংলার মুসলমান, নূপুর শর্মার থেকে আগে এর বিরুদ্ধে প্রতিবাদ করো। ক্ষমতা নেই কেন? তোমার মন্ত্রী, তোমার ভোট দিয়া মন্ত্রী, তুমি পারবে না প্রতিবাদ করতে, তাহলে তোমার ঈমান কমজোর। আমি প্রতিবাদ করি। আল্লাহকে নিয়ে চিনিমিনি খেলো না, আমার আল্লাহর থেকে বড় পৃথিবীতে আর কেউ নেই। যারা আল্লাহর সত্তাকে চিনেন না, আজকে আমি আল্লাহর সত্তাকে আপনাদেরকে চিনিয়ে দেব। যারা আল্লাহকে চিনতে পারেননি, আল্লাহ কেমন রব, কেমন শক্তিশালী, গোটা কলকাতা মিটিয়াবুরুজের মানুষ আজকে শুনে যান। কাল আমি মারা যেতে পারি, কিয়ামতের ময়দানে মোলাকাত হবে, আল্লাহ মোলাকাত করাবেন। সবাই থাকবো কিয়ামতের ময়দানে। বেঈমান, কাফের, নেমোখারাম, ইহুদি, খ্রিস্টান, নাসারা, সকলকে আল্লাহ দাঁড় করাবেন কিয়ামতের দিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিথলিহি মাদাদা। আমার ভাই, যাদের বাড়িতে মানে কোরআন আছে রাত্রে খুলবেন, সূরা কাহাফ শেষ পৃষ্ঠা, শেষ আয়াতের আগের আয়াত। আল্লাহ নিজের প্রশংসা করলেন। আল্লাহর কসম, পৃথিবীতে যতগুলো মানুষ এসছে, যতগুলো সৃষ্টি আছে, কেউ নিজের প্রশংসার যোগ্য নয়, একমাত্র আমার আল্লাহ নিজের প্রশংসা করার যোগ্যতা রাখেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন সৃষ্টিকর্তা, বাকি তার সব সৃষ্টি। ওই জন্য আপনারা দেখেছেন হাওড়ার ব্রিজ, বিদ্যাসাগর সেতু, হুগলি নদীর ওপরে। এটা কোথা থেকে বেরিয়ে আসছে? ফারাক্কা থেকে। ফারাক্কা থেকে দুটো ভাগ হচ্ছে, একটা পদ্মা চলে যাচ্ছে বাংলাদেশের ওপর দিয়ে, আর একটা বয়ে চলে আসছে আপনার মুর্শিদাবাদ, মালদা, মুর্শিদাবাদ, বর্ধমান, হুগলি, হাওড়ার ওপর দিকে গিয়ে একবারই ঢুকে যাচ্ছে সমুদ্রের তলদেশে। যতগুলো পৃথিবীতে নদী আছে, তাদের শেষ প্রান্তর আল্লাহ করেছেন কোথায়? কথা বলুন, কোথায়? সমুদ্রে গিয়ে তাদের শেষ প্রান্তর, তাদের শেষটা আল্লাহ করেছেন সমুদ্রে। আমার ভাইয়েরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আমার বিশ্ব নবী, কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি, যতগুলো সমুদ্র আছে তার সব পানিগুলো যদি আমি কালি করে দিই, আর তোমরা যদি পৃথিবীর যতগুলো মানুষ আছে, শুধু মুসলমান নয়, পৃথিবীর যতগুলো আল্লাহর সৃষ্টি মানুষ আছে, তাতে হিন্দু হোক, মুসলিম হোক, জৈন হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, নাসারা হোক, 750 কোটি মানুষ যদি এক কাছে হয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা লিখতে শুরু করে, আল্লাহর কসম, পানিগুলো শেষ হয়ে যাবে। আবার আমি অতটাই পানি দান করব, সেটাও শেষ হবে।
তারপরও আমার প্রশংসা লেখে শেষ করার মতো ক্ষমতা পৃথিবীর কোনো শক্তি নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন এতটা শক্তিশালী, তার প্রশংসা করার মতো ক্ষমতা পৃথিবীর মানুষের নেই। সবাই একবার আল্লাহর প্রশংসা করে জোরে সোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর প্রশংসা করুন। যারা আল্লাহর প্রশংসা করে আল্লাহ তাদের গুনাহকে মাফ করে দেন। আমার ভাই, আপনি ঈমানের ওপরে টিকে আছেন, আপনি শুকর আদায় করুন। আমি মিটিয়া বুরুজ ঢুকে গিয়েছিলাম, বখতিয়ার ভাই ওনার বাড়িতে ছিলাম আমি ওখানে। তো একটা ফোন এলো আমার কাছে, ভদ্র মহিলা ফোন করেছে। প্রত্যেক দিন গাদা ফোন আসে, অনেকজন আমার উপরে বিরক্ত হয়। একজন ফোন করে বলছে মালদা থেকে, হুজুর আপনি ফোন রিসিভ করেন না কেন? আমি বললাম আমি ক্লাসে থাকলে ফোন রিসিভ করি না, ফোন সুইচ অফ, ফোন সাইলেন্ট করে দিই। আমি ব্যস্ত মানুষ, জলসা করে ঢুকি আবার ক্লাস করি, ওই জন্য আমার পক্ষে সম্ভব নয়। তো ভদ্র মহিলা ফোন করে বলছেন, হুজুর আপনার বয়ান শুনি খুব ভালো লাগলো, আমি কিন্তু একটা হিন্দু ছেলেকে বিয়ে করেছি। মেয়েটা বলল। আমি বললাম কে বলল তোমার বিয়ে হয়েছে? ছেলেটা ঈমান এনেছে? বলে না হুজুর, সে তার ধর্ম পালন করে, আমি আমার ধর্ম পালন করি। আমি তুমি শাহরুখ খানের দলের লোক। এখানে অনেকজন শাহরুখ খানের ভক্ত যারা থাকে তারা আমাকে গালি দেয়। এখন দুনিয়াতে কিসে চলছে জানেন? ডিজাইনে চলছে। কিসে বললাম? ডিজাইনে। ডিজাইনটা বলে দিই, আমি এই ঘড়িটা পড়েছিলাম এই 2 সপ্তাহ আগে। আমি মুর্শিদাবাদ ধুলিয়ানে ছিলাম। ধুলিয়ান খুব ভালো জায়গা। ওই ধুলিয়ানে আমি স্টেজে জিজ্ঞেস করলাম, আচ্ছা বলো তো আমার এই ঘড়িটা কত দাম? একজন বললে হুজুর 3000, একজন বললে 2200, একজন বললে 800, একজন বলল 1200। কেন? ইয়াসিন সাহেবের হাতে আছে যখন, বক্তার হাতে আছে, তাহলে 3000ই দাম হবে। বক্তার হাতে আছে যখন 1200। আমি বললাম দেখ বুকা, এটা 120 টাকা দাম। কিসের জন্য এটার দাম 3000 মনে হলো তার? ইয়াসিনের হাতে চেপে গেছে। এটা যদি কোনো গরিবের ছেলের হাতে থাকতো, বাট 80 টাকায় কিনেছিস বে মিটিয়া বুরুজে, ঠিক কিনা? গরিবের ছেলের হাতে। যেমন একটা ছিঁড়া প্যান্ট পরে যদি কোনো গরিবের ছেলে আপনাদের বাজারে ঘুরে, 10টা লোক দেখলে বলবে এটা গরিবের ছেলে, পয়সা করি নাই, ওই ছিঁড়া প্যান্ট পরে আছে। ওই ছিঁড়া প্যান্টটাই যদি কালকে শাহরুখ খানকে পরিয়ে দেন, বলে দারুণ লাগছে বে, দারুণ ডিজাইন। ছিঁড়া প্যান্টের দাম বেড়ে গেল খালি ব্র্যান্ডের কারণে। কেন? ডিজাইনের কারণে। লোকটার দাম, ছিঁড়া প্যান্টেরও দাম বেড়ে গেল। কিন্তু একটা গরিবের কাছে ওই ছিঁড়া প্যান্ট থাকলে লোক বলে গরিব। এটাই হচ্ছে কিয়ামতের আলামত। আমাদের সমাজে মুমিনের কিমাত নাই, মুমিনের মূল্য নাই। আমার যারা বাবাজি আছেন, যাদের 60-70 বয়স হয়ে গেছে, ইমানদারির সঙ্গে বলবেন, আমাদের বাপ দাদরা তারা ভয় খেত মিথ্যা কথা বলতে পাপ হবে বলে। এখন লোক সত্য কথা বলতে ভয় খায়, কেউ আমার কলারটা ধরবে বলে। এই কথা বলতে ভয় খায়। আমি যদি বলে দিই আমার কলার ধরবে, আমি যদি অমুকের বিরুদ্ধে বলি আমার কলার ধরবে, তুমি হক কথা বলছো, ধরবে কি হবে? ধরো। আমি তো বলেছি আমাকে অ্যারেস্ট করো, আমাকে জেলে ভরো, কিন্তু আল্লাহর কসম আমি মাথা নত করব না, না হকের সামনে কখনো মাথা নত হবে না। আমাকে নিয়ে চলো কোন গারদে ভরবে? বড় বড় উলামায়ে দ্বীন যারা ভয় দেখাতে চাও জেলের কুঠরির, তাদেরকে বলি তোমাদের ভুল হচ্ছে। 56,000 আলেম, দিল্লি থেকে লাহোর পর্যন্ত এমন কোনো গাছ ছিল না যেখানে আলেম দিকে ঝুলাইনি আমাদের দেশে ইংরেজরা। তারপরও আলেমদের মাথা নত করতে পারেনি, ইসলামকে শেষ করতে পারেনি। আর তোমরা একটা মৌলবীকে জেলে ভরে ইসলামকে শেষ করে দেবে, তো তোমাদের ভুল। জোরে বলুন সুবহানাল্লাহ। কখনো পারবে না। আমার মতো 100টা মৌলবীকে জেলে ভরবে। আলহামদুলিল্লাহ, আপনারা একটা খুশখবরি শুনেলেন, মিটিয়া বুরুজের মানুষ শুকর আদায় করবেন। এই পশ্চিম বাংলার 1100 মাদ্রাসা, 1150 মাদ্রাসা আছে। কম বেশি সব মাদ্রাসায় 12টা মাসের মধ্যে 6 মাস খালি মিটিয়া বুরুজের লোকের জাকাতের পয়সাই চলে। জোরে বলুন সুবহানাল্লাহ। এতগুলো তালিব ইলম উলামাদের দোয়া আপনাদের মাথার উপরে আছে। আমি দোয়া করি আল্লাহ ফিতনের ফিতনা থেকে আর হাসিদিনের হাসাদ থেকে তুমি মিটিয়া বুরুজ, ধুলিয়ান, মালদা, মুর্শিদাবাদের মানুষকে, আমাদের রাজ্যের যে জায়গাগুলো খনিজ সম্পদ আছে, যেখান থেকে মাদ্রাসা মসজিদগুলো চলে, আল্লাহ তুমি হেফাজত করো। সকলে জোরে আল্লাহুম্মা আমিন। ভয় আল্লাহকে খাবেন, সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। আমি একটা জলসায় বলেছি,
আমাদের দেশের প্রধানমন্ত্রীজি শ্রী নরেন্দ্র ভাই দাস মোদী, আমি তিনাকে রেসপেক্ট করি, তিনাকে ভালোবাসি, দেশের প্রধানমন্ত্রী। আল্লাহর কসম, আল্লাহকে ছাড়া তাকে ভয় খাই না। যদি তিনি ভাবেন মুসলমান ভয় খাবে, মৌলবীরা ভয় খাবে, তা তার ভুল। যদি কারো হিম্মত থাকে কোনো মিডিয়াওয়ালার, চ্যালেঞ্জ ছুড়ে বলে যাচ্ছি, বস করাও মোদীজির সামনে আমাকে, আমি ওই প্রশ্নটাই করব যেটা হক প্রশ্ন আছে, আমি ওইটাই করব। আমি ভয় খাবো না, আমি আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত করবো না। আর প্রত্যেকটা মুসলমান ভাইকে বলে যাচ্ছি, বুকেতে ঈমানকে মজবুত করুন। আল্লাহর কসম, যাদের ঈমান কমজোর আছে, যারা মনে করছেন কেউ ইসলামকে মিটিয়ে দেবে, কেউ কোরআনকে মিটিয়ে দেবে, আমার আল্লাহর ওয়াদা কখনো খিলাফ হয় না। সকলে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ওয়াদা খিলাফ করতে পারেন না। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, ফালাম তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। হে আমার বিশ্বনবী, তুমি পৃথিবীর মানুষকে বলো, তোমার উম্মত উম্মতিকে বলে দাও, গোটা পৃথিবীর শক্তি যদি একদিকে দাঁড়িয়ে যায়, তারপরও আমার কোরআনের একটা জের জবরকে পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তি নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। পারবে না, যতই চিন্তা করুক। যদি বলেন কেমন করে, ফেরাউন এসেছিল মুসা নবীকে মিটাতে, নিজে মিটে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নমরুদ এসেছিল ইব্রাহিম নবীকে জ্বালাতে, আল্লাহর কসম ইব্রাহিম নবীর শরীরের একটা পশম পর্যন্ত জ্বালাতে পারেনি। আর একটা নূপুর শর্মা, একটা ওয়াসিম রিজভী, এইরকম যদি 1 কোটি হারামখোর জন্ম নেয় আমাদের দেশে, তসলিমা নাসরিনের মতো 100টা যদি বেঈমান জন্ম নেয়, আল্লাহর কসম করে বলছি, কোরআনের একটা জের জবরকে পরিবর্তন তো দূরের কথা, আল্লাহর কত বড় শক্তি। একবার তসলিমা নাসরিনকে জিজ্ঞেস করে এসো, সে তো ডাক্তারদের উপরে ইলজাম লাগাইছে আমাকে পঙ্গু করে দিয়েছে। যে ডাক্তার করেছে আল্লাহ তার ভালো করুক। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তার মঙ্গল করুক। আমি বলবো সব থেকে বড় কষ্টের বিষয় কি জানেন? আমাদের দেশের কিছু শিক্ষিত সমাজের লোক, আমি দেখলাম একটা আমাদের রাজ্যের ছেলে, সে আমাকে চিনে, আমি বুঝতে পারলাম তার কমেন্ট দেখে, যেহেতু সে আমাকে খারাপ কমেন্ট করেনি, সে বললে হুজুর আপনি ঠিকই বলছেন। সে লিখেছে, ঈশ্বর তোমার মঙ্গল করুক। আমি বললাম, এবে যে ঈশ্বরকে মানে না সে কি করে আর মঙ্গল করবে বে? তুমি কোন স্কুলে পড়েছ তুমি? সে লিখেছে, হুজুর ভুল হয়ে গেছে। আমরা যে ঈশ্বরকে মানে না, ঈশ্বর তার দিকে তাকাবে না, সে একটা জীবজন্তু জানোয়ারের মতো। আমাদের সমাজে এটাই ভুল। নাস্তিক মুসলমান ঘরে জন্ম নেয়, মুসলমান ঘরে বসবাস করে, তার জানাজার নামাজ আমাদের সমাজের লোক পড়ে। যদি মৌলবি না পড়ায়, তাকে বলবে ঘর চলে যাও, তোমার ছুটি, যেহেতু সে আমাদের সমাজে থেকেছে। কিন্তু শুনেলেন, যদি প্রকাশ পাওয়া যায় যে কেউ আল্লাহকে মানে না, ধর্মকে মানে না, দিনকে মানে না, তার জন্য জানাজার নামাজ লাগবে না, দাফন কাপড় লাগবে না, কুকুর আর শিয়ালকে খাইয়ে দাও, নাহলে গঙ্গায় ফেলে দিয়েছো, তাকে জীবজন্তুরা খা। কিন্তু তার যদি দাফন কাপন করে, যারা করবে তারা পাপী। লিখে দেন কাগজটাকে। 24 পরগনায় বড় বড় মুফতি সাহেবরা আছে, বলবেন ইয়াসিন ভাই বলে গেছে বর্ধমান থেকে এসে, আমি জুতোর মালা পরব। কেউ যদি বলে নাস্তিকের জানাজা পড়া যাবে, নাস্তিকের দাফন কাপন করা যাবে, বড় ভুল। ওই জন্য মেয়েটা আমাকে বলছে, হুজুর আমার 2টো ছেলে হয়ে গেছে, এর লেগে আল্লাহ কি দায় নিব? বলছে আমার স্বামী তো ইসলাম কবুল করেনি, আমি কি করব? আমি বললাম তাকে দাওয়াত দাও, সে যদি ইসলাম কবুল করে নিকাহ করো তারপরে। বলে যদি নাই না, যতদিন তুমি ঘর করেছো ব্যভিচার করা হয়েছে। লিখলেন কাগজটাকে, তা নোট করুন। যদি কোনো অমুসলিম ছেলেকে মুসলিমের মেয়ে বিয়ে করে, মুসলিমের ছেলে কোনো অমুসলিম মেয়েকে বিয়ে করে, আর তারা যদি ইসলাম কবুল না করে, নিকাহ হয়নি, নিকাহ হবে না, এবং পৃথিবীর সব মৌলবি এক কাছে হয়ে নিকাহ পড়ালেও নিকাহ হবে না, হারাম এবং নাজায়েজ সম্বন্ধ হবে, যতগুলো বাচ্চা হবে হারাম আওলাদ হবে। সেই মেয়েটাকে আমি বললাম, আমি ছোটখাটো, আমি ঢাকনেওয়ালা মৌলবি লয়, তোমাকে ক্লিয়ার কাট বলছি, তুমি ব্যভিচার করছো, তুমি আমাকে ফোন নাও করতে পারো। নবীজি বলেছেন, সত্য কথা বলে কাঁদিয়ে দাও, মিথ্যা কথা বলে হাসিও না। তোমাকে আমি মিথ্যা কথা বলে দেবো। ওই জন্য লেখেলেন কাগজ থাকে, তা আমার মতো 100টা মৌলবি ধরা পড়বে কিয়ামতের দিনে, 100টা হুজুর ধরা পড়বে কিয়ামতের দিনে। তার কারণ একটাই, কোরআনে নকল করেছে সূরা বাকারা,
ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কালীলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলো, যারা আমার আয়াতকে লুকিয়ে দেয় নিজেদের পেট চালাবার জন্য, মানুষের কাছে হকটাকে পৌঁছায় না, সেই সমস্ত মৌলবীদের পেটেতে তারা আগুন ছাড়ায় আর কিছু ভরে না। তারা পয়সার লোভে মানুষের মালকে আত্মসাৎ করার জন্য আমার আয়াতকে লুকিয়ে দেয়। কিয়ামতের দিনে তাদেরকে কঠিন আযাবে মুবতালা করব। তাদের গিরবানটা ধরে বিনা হিসাবে আল্লাহ তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে। আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, আপনারা মনে মনে করবেন আপনাদের মতো হুজুররা পাকড়াও হবেন, আল্লাহ ছেড়ে দেবে? তাহলে কোরআনকে জিজ্ঞেস করো, সূরা আরাফ, যাদের বাড়িতে মানে কোরআন আছে পড়বেন, ফার্স্ট পৃষ্ঠা, প্রথম পৃষ্ঠাতেই আছে, ফালানাস আলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালানাস আলান্নাল মুরসালিন। আমি মৌলবি তো দূরের কথা, কিয়ামতের দিনে নবী পয়গম্বরকেও দাঁড় করাবো, তাদের রসুলকেও দাঁড় করাবো, রসুল নবী পয়গম্বর সকলকে দাঁড় করাবো, তাদের কওমকে দাঁড় করাবো, তাদের উম্মতিকে দাঁড় করানো হবে। তোমরা দাওয়াত কিভাবে দিয়েছো, তোমরা গ্রহণ কিভাবে করেছো, উভয়কে জিজ্ঞাসাবাদ করা হবে। কেউ আল্লাহর কাছ থেকে রেহাই পাবে না। আমাদের সমাজে খুব ভালো সিস্টেম আছে, কিছু হোক আর না হোক, যদি গার্ডেন নিচে 3 বোতল মদ খেয়ে পড়ে মরে যায় তো বলে অসুবিধা নাই, ইয়াসিন হুজুরকে দাওয়াত দে, মিলাদ পড়িয়ে জান্নাতে দিয়ে দিবে। দোয়াটা কি করব আপনারা শিখিয়ে দেন। আল্লাহ আমাকে হায়ার করে এনেছে, দেশি মুরগি দিয়ে ভাত দিবে, পরোটা খাওয়াবে, কাবাব খাওয়াবে, কিমা খাওয়াবে, 5000 টাকা দিবে, আর বাপকে যা হোক করে জান্নাতে দিয়ে দাও। সে হুজুরকে আগে মারবে না ফেরেশতারা? তুমি কাকে পার করাতে যাচ্ছ? শোনো, আমি গাঁজাখড়ি বকতে আসিনি, শুনেলেন? এটা তো ইয়াসিন ফুটো মৌলবীর কথা বললাম। তিনি হচ্ছেন আল্লাহর পয়গম্বর হযরতে নূহ নবী। হাত তুলেছেন নিজের সন্তানের জন্য, হাবুডুবু খাচ্ছে নৌকার উপরে, নূহ নবী হাবুডুবু খেয়ে মারা যাচ্ছে। নূহ নবী হাত তুললেন, ওগো আল্লাহ, এ আমার ওরসজাত পুত্র, এ আমার রক্তের সম্পর্কের সন্তান, তুমি একে রক্ষা করো। আল্লাহ আওয়াজ দিলেন, লামিনাল খাসিরিন, হাত নামাও। যা আমাকে মানেনি, আমার নবীকে মানেনি, আমার দ্বীনকে মানেনি, তার জন্য তুমি আমার কাছে আবেদন নিবেদন করো না, তা না হলে তোমাকেও আমি ক্ষতিগ্রস্তদের মধ্যে ফেলে দেবো। নূহ নবীর হাত নেমে গেছে, আর আপনি বলছেন ইয়াসিন হুজুরকে দাওয়াত দিয়ে আমি জান্নাতে যাব। সকলে নিয়ত করুন, আজ থেকে মুমিন হব। জোরে বলুন ইনশাআল্লাহ। মুসলমানের কমি নাই, মুমিনের কমি আছে। মুসলমানের অভাব নেই, মুমিনের অভাব হয়ে গেছে। আপনি লিখলেন, আমার ভাই, যদি 5 ওয়াক্তের নামাজ পড়তে পাচ্ছেন, শুকর আদায় করুন আল্লাহর। আল্লাহ তুমি আমার দ্বারা ইবাদত করিয়ে নিচ্ছ। কালকে মালদার বুকে বলে এসেছি, জানেন, এমনভাবে নেশা, এমনভাবে মদ, গাঁজা, আফিং, চুরি, হারামখোরি, মেরে নেওয়া এমনভাবে বৈধ পাচ্ছে, বেড়ে যাচ্ছে, বৃদ্ধি পাচ্ছে, আপনি অনুভবই করতে